বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ বর্তমানে 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর এই দেশটা যে পাকিস্তানি ধারায় নিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। গতকাল আপনারা দেখেছেন ঢাকা আর্মি স্টেডিয়ামে যে একটা কনসার্ট হয়েছে, এই কনসার্টের যে একটা নোংরামি, ওপেন কনসার্টের মধ্যে যে একটা নোংরামি হয়েছে, আমার মনে হয় আপনারা যারা আমার কথা শুনছেন, এভাবে ওপেন কনসার্টে বাংলাদেশের মধ্যে অতীতে কোনো সময় এমন হয়েছে কিনা আপনারা কোনো সময়, আমার দৃঢ় বিশ্বাস আপনারা দেখেন নাই। এত একটা নোংরামি হয়েছে এখানে। একটা পাকিস্তানি শিল্পী এসেছে, ভালো কথা, কিন্তু এভাবে ওপেন একটা নোংরামি, যে একটা এই 5ই আগস্টের পর যে বাংলাদেশ যে 24-এর স্বাধীনতা নতুন প্রজন্মের তারা পালন করছে, সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। অতীত ইতিহাস থেকে হয়তো আমরা নিজে চোখে দেখেছি, তার জন্য আমি এই কথাগুলো বলতে চাই। হয়তো আপনারা বলতে পারেন যে পাকিস্তান কি সমস্যা, কি পাকিস্তানের বিরুদ্ধে? আমি পাকিস্তানের বিরুদ্ধে না, পাকিস্তানের বিরুদ্ধে না। আমি একটু উদাহরণ দেই। গত কয়েকদিন আগে আপনারা পেপার পত্রিকায় মিডিয়াতে দেখেছেন যে সৌদি আরবে হয়তো ডাকাতি এবং নারী নির্যাতন এসব কারণে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কয়েকদিন আগে 100 জনের মৃত্যুদণ্ড তারা ছুরি দিয়ে কতল করেছে, মৃত্যুদণ্ড ওপেন রাস্তার মধ্যে, মসজিদের সামনে। এই 100 জনের মধ্যে 23 জনও ছিল পাকিস্তানের, আর বাংলাদেশের একজনও ছিল না। অন্যান্য দেশের 5 জন, 2 জন, 7 জন এভাবে ছিল। তো আপনারা বুঝেন যে তারা কত একটু বর্বর জাতি। আমি পাকিস্তান আমলের থেকে বলছি, আমরা যখন ছোট ছিলাম, আমি ক্লাস 6-এ পড়ি, এই সংগ্রামের সেই 9 মাস যুদ্ধের সময় তখন রাজাকার ছিল, এই যারা এখন মনে করেন জামাতে ইসলাম, সম্ভবত তাদের নাম নেজামি ইসলাম না কি ছিল, আমার খেয়াল নাই, তখন তো ছোট ছিলাম। তখন তারা এই জামাতে ইসলামের মধ্যে যারা মূর্খ ছিল, এগুলো রাজাকার ছিল। যারা একটু শিক্ষিত, ইউনিভার্সিটিতে কলেজে পড়ে, তারা ছিল আল বদর, আল শামস। এভাবে তারা বাহিনী গঠন করে পাকিস্তান সরকারকে তারা সহযোগিতা করে, পাঞ্জাবিদেরকে। এই আর্মিরা প্রতিটি এলাকায় রাজাকারকে বলতো, আর্মি মেজররা, যে কোন বাড়িতে সুন্দরী মহিলা আছে, কোন বাড়িতে গরু আছে, ছাগল আছে। তো আমি ওগুলো বলতে চাই না, শুধু নারীর ব্যাপারে বলছি। তখন তারা বলতো অমুক ওই বাড়িতে একটা মেয়ে আছে সুন্দর, অমুকের মেয়ে, এই তখন রাত্রে উঠায় নিয়ে চলে যেত। তো এটা দোষের কিছু না আমাদের বাঙালির জন্য, যেহেতু তখন যুদ্ধ, একটা মেয়ে তখন নিয়ে যাচ্ছে ওরা, কিন্তু এটা জোরপূর্বক নিয়ে যাচ্ছে, সে স্বেচ্ছায় যাচ্ছে না। এভাবেই প্রায় 2 লাখ মা বোনের ইজ্জত সম্ভ্রম লুটেছে ওরা। এই স্বাধীনতা যুদ্ধের সময়, যুদ্ধের পরে যখন স্বাধীন হয়েছে, এরকম তাদের বন্দিশালা থেকে হাজার হাজার মেয়ে বন্দিশালা থেকে বাহির করে আনা হয়েছে। তাদের ম্যাক্সিমাম তারা গর্ভবতী ছিল। আমার খেয়াল নাই, সম্ভবত কানাডার না সুইজারল্যান্ডের, আমার কোন দেশের মনে নাই, যে ওই দেশের অনেকেই এই নারীদের যে বাচ্চাগুলো হয়েছিল, এই বাচ্চাগুলো অনেকেই ওই বাচ্চাগুলা দত্তক হিসাবে ওইসব দেশে নিয়ে গিয়েছিল। এর মধ্যে প্রায় 2 লাখ মা বোনের ইজ্জত সম্মান নষ্ট হয়েছিল। কিন্তু আমি এই কথাটা এই জন্য বলছি যে স্বাধীনের পর এই জামাতে ইসলাম, গোলাম আজম কিন্তু পাকিস্তানে চলে গিয়েছিল। যাক, আমি সংক্ষেপে কথাগুলো, জামাতে ইসলাম ছিল না। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর তখন এই গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, তিনি এসেছিলেন, আবার জামাতে ইসলাম রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো তখন কিন্তু এই জামাত ইসলাম কিন্তু কোনোদিন বলে নাই যে আমরা তখন ভুল করেছি। তারা যদি স্বীকার করতো, ক্ষমা চেত জাতির কাছে, তো কিন্তু শেষ হয়ে যেত। তারা কিন্তু এটা স্বীকার করে না। তো এই যে প্রজন্ম, এই যে পাঞ্জাবিদের যে উদরের যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো বাংলাদেশে কিন্তু জন্মগ্রহণ করেছে। এরা পরবর্তীতে জানতে পেরেছে তাদের জেনারেশন, তাদের পিতৃ পরিচয়টা পাকিস্তানি, যার জন্য এইটা বিরাট সংকট। তারা পাকিস্তানকে তাদের ধমনীতে, রক্তে পাকিস্তানের রক্ত, পাকিস্তানের পাঞ্জাবি,
সেনাদের রক্ত তারা কিন্তু এই পাকিস্তান পীড়িতরা তারা ভুলতে পারে না। এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, পাকিস্তান এমন একটা দেশ, আমি আমাদের মুসলমান দেশ, তারা কিন্তু ইসলামিকভাবে ধর্মীয়ভাবে তারা, আমি খুব তাদেরকে সম্মান করি, কিন্তু ম্যাক্সিমাম এতই খারাপ যা কল্পনার বাহিরে। আমরা পাকিস্তান, আপনারা জানেন, একটা মুসলিম রাষ্ট্র। পাকিস্তানের কায়দা আজম যখন সে 47 সালে দেশ ভাগ হয়েছে ভারত থেকে, তখন তো পুরো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক দেশ ছিল। সে ছিল কিন্তু পাকিস্তানের জাতির জনক কায়দা আজম। কিন্তু কায়দা আজমের জীবনে কোনোদিন একদিন ইতিহাসে এমন কেউ বলতে পারবে না, সে একটা ব্যারিস্টার ছিল, যে কোনোদিন নামাজ পড়েছে একবেলা। সে মুসলমান ছিল কিন্তু নামাজ পড়ে নাই। কিন্তু পাকিস্তানের সে 47 সালে পাকিস্তান ভারত থেকে স্বাধীন হওয়ার পর সম্ভবত 1-1.5 বছর 2 বছর পরে সে মারা গিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত পাকিস্তানে সামরিক সরকার, জনগণের সরকার, যত সরকার হয়েছে প্রায় 70-75 বছরের মধ্যে কোনোদিন কায়দা আজমকে নিয়ে কেউ বিতর্ক করে নাই। কায়দা আজমের সমাধিও কেউ ভাঙে নাই। কায়দা আজম এখনো তারা মনে প্রাণে কায়দা আজমকে জাতির জনক, জাতির পিতা মানে। কিন্তু বাংলাদেশের, আমাদের বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়ার পর সারা পৃথিবীতে নেলসন ম্যান্ডেলা আর আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব, সারা পৃথিবীতে একটা মানুষে তাদের সম্বন্ধে জেনেছে। সেই বঙ্গবন্ধু নামাজ পড়েছে, কোরআন শরীফ পড়েছে, সে একটা মুসলিম, কিন্তু তাকে জাতির পিতা বলতে তো শুধু একটা বাঙালি জাতি, বাংলাদেশের একটা শ্রদ্ধাস্বরূপ একটা নাম। সে তো আর মুসলমানের জাতি প্রিয় তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওদিকে যাচ্ছি না। কিন্তু ওনাকেই বারবার বিতর্ক করা হচ্ছে। বর্তমানে 5ই আগস্টের পর জাতির পিতাকে মানতে চায় না, তারা বলে নতুন দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমি এই জন্য বলছি, আপনারা দেখেন দেশটাকে কিভাবে পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে। আমার কথাগুলো শুনে অনেকে মনে করেন আমরা কি ভারতে, না, আমরা ভারত হবো কেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ছিটমহলগুলো ছিল, ছিটমহলের শতকরা 60% আমরা জায়গা বেশি পেয়েছি। 100%-এর মধ্যে 40% পেয়েছে ভারত, 60% আমরা পেয়েছি এই ছিটমহলগুলো যখন ভাগ হয়েছে। এরপরে ভারতের সাথে মামলা করে আমরা সেট বাণী সহ এই সমুদ্র বিজয় করেছি। আমরা আমাদের 1 ইঞ্চি জায়গা ভারত কোন সময় নিতে পারে নাই। হ্যাঁ, বর্ডারে কিলিং হয়েছে, আমি বলবো বর্ডারে কিলিং হয়েছে, ওরা তো এদিকে আসে না। আমরা বাঙালিরা যে, আমি এক সময় আমার বাড়ি ছিল কুমিল্লা, জন্ম ভিটা আমার কুমিল্লা, আমার যে থানা বর্ডারে আমাদের কাছাকাছি। আমি দেখেছি, আমি যখন কলেজে লেখাপড়া হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, আমাদের তখন বর্ডারে কোনো তার কাটা বেড়া ছিল না। ওই আগরতলা ওই এলাকাটা একবারে অনুন্নত ছিল। আমাদের কুমিল্লার মানুষ অনেকে যে ওদিক থেকে রাতে গিয়ে গরু নিয়ে আসতো, মহিলাকে রেপ করত, বিভিন্ন অপকর্ম করে। ওদিকের মানুষ তখন ঠিকমতো বিদ্যুৎ পেত না, ওদিকে ট্রেন রাস্তা ছিল না, গাড়ির রাস্তা ছিল না, একবার অনুন্নত এলাকা ছিল। এমন একটা অবস্থা করেছে। পরে যখন ব্ল্যাক করেছে মানুষ, ভারত থেকে বিভিন্ন জিনিস বাংলাদেশে এনেছে আমাদের কুমিল্লা এলাকায়। আমি দেখেছি প্রথমে 1 লাখ টাকার মাল আনে, 2 লাখ টাকার মাল, বাকিতে এভাবে 10 লাখ, 20 লাখ, 30 লাখ আনে। এরপরে কোলে মাল পুলিশে আর্মি ধরে নিয়ে গেছে, ওই টাকাগুলো মেরে দেয়। আমরা এতই একটু খারাপ জাতি। আমরা যত বর্ডারে কিলিং হয়েছে আপনারা দেখবেন, ওরা নিশ্চয়ই গরু আনতে গেছে, কোনো কিছু আনতে গেছে, মানে এমনকি অনেকে গরু আনতে যায়, ওদিকে যায় বর্ডার রাত্রে যে ওদিকে যে গরু চুরি করে নিয়ে আসে, কিনে না। যার জন্য এইসব বর্ডার কিলিং, তারা কিন্তু বাংলাদেশে এসে কিন্তু কিলিং করে না। আর আমাদেরও বিজেপি অনেক সময় কিলিং করে, ওই কিলিংটা আমরা জানি না, ওদের ওদিকে ওইটা নিউজ হয়। যাক, আমি সেদিকে যাচ্ছি না। যে পাকিস্তানিরা যে একটা বর্বর জাতি, তাদের সাথে তো আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু তারা তো আপনারা দেখেছেন, তারা যে চাল চলন, কথাবার্তা, এই পাকিস্তান আজকে কোথায় গিয়েছে?
একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। পাকিস্তানের মধ্যে হাহাকার। এক সাংবাদিক পাকিস্তানের এক লোককে জিজ্ঞাসা করেছিল যে বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, আপনি কি বাংলাদেশকে সাহায্য করবেন না? সে রেগে গিয়েছে। সে রেগে বলল যে আমরা, উর্দু ভাষায় সে বলল, আমরা ভিখারি, আমরা কিভাবে বাংলাদেশকে সাহায্য করব? ফিলিস্তিনি হাজার হাজার মানুষ না খেয়ে আছে, আমরা কি সাহায্য করতে পারি? আমাদের সংসদে আলিবাবা 40 চোর বসেছে। এই 40 চোরেরা তো সব খেয়ে লুটপাট করে দিছে। বাংলাদেশ থেকে তো আমাদের অনেক ভালো আছে ওরা। শেখ হাসিনার অনেক দেশকে উন্নয়নের ইয়েতে নিয়ে গেছে, ওরা তো অনেক ভালো আছে, আমরা তো ভিখারি। তাই বলছি যে পাকিস্তান, আপনারা দেখেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। স্বাধীনতার 53 বছর হয়ে গেছে। এই 53 বছর পর 5ই আগস্টে যে স্বাধীনতা, 24-এর স্বাধীনতা ভোগ করছেন, পাকিস্তানের জাতিপিতা কায়েদে আজমের বাংলাদেশের রাজধানী প্রেস ক্লাবের মধ্যে তার জন্মদিন এবং মৃত্যুদিনের অনুষ্ঠান পালিত হয়। জিনিসটা ভাবতেও তো ব্যাপারটা একটা আশ্চর্যজনক নয় কি? আর ওই জায়গার মধ্যে বঙ্গবন্ধুর তার 32 নম্বর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো। বঙ্গবন্ধুর যত স্ট্যাচু ছিল সারা বাংলায় সব ভেঙে দেওয়া হলো। এটাই কি তার দোষ? সে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। সারা পৃথিবীতে একটা আমরা বাংলাদেশের নামক একটা রাষ্ট্র পেয়েছি। এই উপকারের এই শাস্তি। তাই গতকাল যে কনসার্ট হয়েছে, আমি দুঃখ নিয়ে বলতে হয় যে বাংলাদেশে এত ইসলামিক দলগুলা, তারা গণতন্ত্রের জন্য তারা গলা ফাটিয়ে দিচ্ছে। প্রতিদিন বাংলাদেশের মধ্যে তারা এই 5 আগস্টের পর এই উপমহাদেশে একটা লোকও ছিল না মুসলমান। এই খারা মনিরুদ্দিন চিশতি এবং বিভিন্ন আউলিয়ারা এসে, আরবরা এসে এখানে ইসলাম ধর্ম প্রচার করেছে। আমাদের শত শত বছর পূর্বে আমাদের জেনারেশন, সবার জেনারেশন আমরা হিন্দু ছিলাম, আমরা সবাই মুসলমান হয়েছি। পীর আউলিয়ারা এসেছে, আমাদেরকে মুসলমান বানিয়েছে। শত শত বছর আমরা মুসলমান হয়েছি। কিন্তু এই পীর আউলিয়ারা, তখন তো এই হুজুরা কোথায় ছিল? এই পীর আউলিয়ারা তো আরব দেশ থেকে এসে তারা এখানে বসতি করেছে, ইসলাম প্রচার করেছে। হয়তো ওখানে যে কেউ গাঁজা খায়, কেউ অপকর্ম করে, ওটা তার দোষ, মাজারের দোষ না। সেই পীর আউলিয়ারা মাজারগুলা 5 আগস্ট হলো একের পর এক ভাঙ্গা হলো। এটা কিসের আলামত? প্রত্যেকটি ধর্মের মানুষ যার যার অবস্থানে যে থাকবে, কেউ অন্যায় করলে তার বিচার একমাত্র আল্লাহ করবে। আমি তো তাকে করতে পারি না। কে হিন্দু, কে হিন্দু, খ্রিস্টান, তার উপরে হামলা করতে হবে, নাড়িয়ে থাকবে আল্লাহর উপর করে। আল্লাহ কি বলেছে যে এই ওদেরকে সব মেরে শেষ করে দাও? এই অবস্থা করে বাংলাদেশকে এমন অবস্থা যে এই বাংলাদেশে গতকাল যেই আর্মি স্টেডিয়ামে যে একটা ন্যাক্কারজনক মহিলাদের, পুরুষ মহিলা যে একটা অবস্থা হয়েছে বাংলাদেশের, একটা আমার কানে এখনো পৌঁছায় নাই। বাংলাদেশে একটা ইসলামিক দল যে বলেছে যে এই অপকর্ম হয়েছে, এটার বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছে। কারণ তারা পাকিস্তানি শিল্পী এসেছে। তাই ছোটবেলার একটা কথা, এটা প্রায় শুনতাম। চট্টগ্রাম শহরে ছিলাম, চট্টগ্রাম সার্কিট হাউসে, ওখানেই সবচেয়ে আর্মির ইয়ে ছিল। ওই সার্কিট হাউসের পাশে বাসা ছিল। পাঞ্জাবিদের সাথেও আমাদের, যখন ছোট ছিলাম 6-এ পড়ি, আমাদেরকে তো তারা মারতো না, তাদের সাথে অনেক আমাদের, আর বিহারি অনেক, তখন তো বিহারিরাও আমাদের সাথে বাসা ভাড়া থাকতো, আমাদের সাথে তাদের সাথে চলাচল থাকতো। উর্দু ছবি দেখতাম বিহারির সাথে, যে যার জন্য বিহারি কথা, উর্দু কথা, হিন্দি কথা ছোটকাল থেকে জানি। তখন আমাদের বাংলাদেশের অনেক হুজুরদের শুনেছি যাদের কথায়, তখন যে সময় এই ধরনের অত্যাচার করছে পাঞ্জাবিরা, তখন তারা বলতো যুদ্ধের সময় ইসলামিক ইয়েতে আছে, আইনে আছে, যুদ্ধের সময় আপনি যখন ওই জায়গা দখল করবেন, কোনো একটা দেশ,
ওই দেশের নারীরাও আপনি ভোগ করতে পারবেন, ওই দেশের সম্পদের মালিকানা আপনার। আর তখন তারা বলতো যে এই যারা এই পাঞ্জাবিরা তারা আমার মুসলমান, আমাদের ভাই ভাই, এই নারী নির্যাতন করুক আর যেটা যুদ্ধের সময়রা বৈধ, তারা আমাদের মুসলমান, কোনো কাফের তো না। তারা এটা বোঝাতে চাইছো যে পাঞ্জাবিরা যা করছে এটা বৈধ, জায়েজ আছে। আমি ছোটবেলা আমি কথাগুলো শুনেছি। তো কি অবস্থাটা ছিল, আমরা কি মুসলমান আমাদের। আর আরেকটি কথা শুনতাম, ছোটকাল থেকে শুনতাম, কোনো সময় যদি সৌদি আরবের যে কোনো অপকর্ম হচ্ছে, তখন হুজুররা বলতো কোনো দিন সৌদি আরবের মক্কা নগরী, মদিনা নগরী বা এইসব এলাকার কোনো খারাপ কিছু হয়েছে এটা চোখে দেখলো কোনো সময় এটা বলতে নাই। হাদিসে আছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান হয়ে গেল, তো ওখানে কোনো দিন ওটার ব্যাপারে এই ওখানে কিছু খারাপ কিছু হলে বলতে পারবে না। কিন্তু আপনারা দেখেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, ইসলামকে এটা বলে সৌদি আরবে, অন্যান্য দেশ বাদ দিলাম, সৌদি আরবে আমার জানা সত্যি, আমিও সৌদি আরবে গিয়েছিলাম, অনেক আমাদের মা বোনরা ওখানে চাকরি করতে গিয়েছে, 90% জন মা বোনের তাদের ইজ্জত নিয়ে কেউ আসতে পারে নাই। বলতে লজ্জাবোধ হয়, প্রায় বাসার মধ্যে একটা মেয়ে বাংলাদেশি থাকুক, অনেক বাসার মধ্যে একজন বাঙালি মহিলা রাখে, এক বাসার মধ্যে শ্রীলঙ্কান মহিলা রাখে, ফিলিপিনে রাখে, মালয়েশিয়ান রাখে, রাইখা তারা এই খাদ্দামা বলে কাজের মেয়ে। এই তখন রাত্রে বাবা আসে ওই মেয়েকে নির্যাতন করতে, ছেলে আসে, এভাবে আসে, আবার ছেলে তাদের বন্ধুদেরকে নিয়ে আসে, আত্মীয় স্বজন কিনে আসে, আবার এই ছেলেরা অন্য তার আত্মীয় স্বজনের বাড়িতে ওখানে খাদ্দামা থাকে, ওখানে যাইয়া এই নারী নির্যাতন করে। এটা কি বললে এমন ঘটনা হচ্ছে আপনারা সবাই জানেন, তো এটা কি বললে দোষ হয়? এটা কি বলা যাবে না? ইসলামিক কি এটা মানা আছে? আমার মা বোনের ইজ্জত লুটছে। তাই গতকালকের ব্যাপারে আমি এই জন্য বলছি, গতকাল যে একটা অবস্থা হয়েছে আর্মি স্টেডিয়ামে, আমাদের বাংলাদেশের মেয়েরা এভাবে ওপেন কনসার্টের মধ্যে যেই নেককারজনক তারা চুমাচুমি করে পাকিস্তান জিন্দাবাদ করেছে, এটা আমি একজন বাঙালি হিসাবে দুঃখ পেয়েছি। এবং বাংলাদেশ কি এই 5 আগস্টে 24-এর স্বাধীনতা আমরা এটাই পেয়েছি? আমরা কি পাকিস্তানের ধারা যাচ্ছি? আমরা কি আবার পূর্ব পাকিস্তান হতে যাচ্ছি? কায়েদ আজম কি আমাদের জাতির পিছা হতে যাচ্ছে? এই প্রশ্নগুলো দাঁড়িয়েছে। এবং আমাদের ইসলামিক দলগুলো একটা বিবৃতি দিলাম গতকালের ব্যাপারে, এই জন্য আমি দুঃখ বোধ করছি। আমার কথায় কেউ দুঃখ পেলে আমাকে মাফ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।